শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর ভালো আছো। আমি অঙ্কিতা হায়দ্রাবাদের একটা ছোট্ট ঘর থেকে আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে সেই 11টা, সাড়ে 11টার মতন, এখনও সকাল আছে, তার জন্য কিন্তু শুভ সকালটা আমি বললাম। তো যাই হোক, জানুক ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে জানুর পাপাকে চা বানিয়ে দিলাম। চা মুড়িয়ে ও জানুর পাপাও খেলো, আমিও খেলাম। তারপরে ও কাজে চলে গেলো আর আমি আমার কাজগুলো নিয়ে বেরিয়ে আসলাম। এবার তো লাগবে একটা যুদ্ধ, যে কত তাড়াতাড়ি সব কাজ করা যায়, কারণ আমার জানু বেশিক্ষণ ঘুমোয় না। আর কাজের মাঝখানে উঠে গেলে বাসন টাসন সব কিছু এভাবে ফেলে রেখে ওর কাছে যেতে হবে, যেটা কি খুবই বেশি সমস্যা আর কি, সমস্যার জিনিস। তো আমি চেষ্টা করি যে একদম ধামাধম সব কাজ করার। আর জানুকে রুমের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি, সুন্দর করে ফ্যান চালিয়ে দিয়েছি, হালকা করে গান চালিয়ে দিয়েছি। সে গান শুনতে শুনতে ফ্যানের হাওয়া খেতে খেতে সুন্দর করে ঘুমাচ্ছে। ও ঘুমাক, তার মধ্যে আমি হচ্ছে সবগুলো কাজ সেরে নিই। এগুলো বাসন হচ্ছে কালকের। তো কালকে আমি আর রাত্রে বাসন মাজতে পারিনি। আসলে কি বলো তো, আমি না আগে কি করতাম, যত রাত্রেই হোক 11টা, 12টা, একটা অবধি কী করতাম, জানুকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে বাসন মাজতাম। মানে যত রাত্রি হোক না কেন বাসন মেজে রাখতাম, তাহলে না দিনের বেলা খুব সুবিধা হয়। আমার জানু বেশিক্ষণ ঘুমোয় না, তার সব কাজ আমাকে একাই করতে লাগে, জানুকে হ্যান্ডেল করার বাড়ির সমস্ত কাজ, তার জন্য আমি তাই করতাম। কিন্তু এখন আমার জানু আরও লেট করে ঘুমোচ্ছে, আর আমার জানুর না শরীরটা একটু খারাপ, ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তাই এখন আমি আর রাত্রে বাসন মাজতে পারছি না। আর আরও একটা কারণ আছে, যে কারণটা না হয় আমি নাই শেয়ার করলাম। তো যাই হোক, মানে বেশ কিছু 2-3টা কারণের জন্য এখন আর রাত্রে বাসন মাজতে পারছি না। সন্ধেবেলার দিকে 7টা 8টা অবধি চেষ্টা করি মাজার, তাও বেশিরভাগ মাজি না, সেই দিনের বেলায় মাজি। তো যাই হোক, তার জন্য না এতগুলো করে বাসন জমে যায়। আর রাত্রেবেলা যদি বাসন মেজে রাখি, গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখি, তাহলে না দিনের বেলা খুব সুবিধা হয়। এমনি আমরা না খুব সকালে উঠতে পারি না, কারণ রাত্রে দেরি করে ঘুমাই। তো উঠতে উঠতে একটু বেলাই হয়ে যায়, তারপরে বাসনগুলো নিয়ে বসলেও বেশ অনেকটা দেরি হয়। তার জন্য সব বাসন, ঘর, রান্নাঘর, গ্যাস এগুলো পরিষ্কার থাকলে না সকাল সকাল খুব সুবিধা হয়। তো যাই হোক, এখানে এখন বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর আমার মাথায় খালি একটা জিনিসই কাজ করে, যে জানু কখন ঘুম থেকে উঠবে, এই বুঝি ওর কান্নার আওয়াজ পাবো, এই বুঝিও উঠে পড়বে। কিন্তু না, আজকে আমি সবগুলো কাজ আরামসে শেষ করেছি, তারপরে কিন্তু আমার বাবাটা উঠেছে। তোমাদের সাথে ডেইলি ভিডিও শেয়ার করতে পারছি না, জানি না যে তোমরা আমাকে মিস করো কিনা, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে খুব মিস করি। আর আমার ভালোও লাগে না, জানো তো, খুব মানে ইচ্ছে করে যে ডেলি ডেলি ভিডিও দিই, কিন্তু পরিস্থিতির জন্য আমি ডেলি ডেলি ভিডিও দিতে একদমই পাচ্ছি না। কোনো সময় ভিডিও করা থাকে না, কোনো সময় ভিডিও করা থাকলেও এডিট করতে পারি না, কোনো সময় নেটের সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারি না, এরকম নানান রকম সমস্যার জন্য ভিডিও দিতে পারছি না আমি রেগুলারলি। আর আজকে মনে হয় অনেক দিন পর ভিডিও যাচ্ছে, লং ভিডিওর কথা বলছি, অনেক দিন পর যাচ্ছে, অনেক দিন থেকে আমি শর্টসও দিচ্ছি না। তো আর কি বলবো, চেষ্টা করি দেওয়ার, কিন্তু দিতে পারি না, কি আর করা যাবে বলো। তো আমারও একদিন দিন ফিরবে, আমিও একদম আগের মতন রিল্যাক্স করে কাজ করব। এই যে আমার জানুটা একটু বড় হয়ে গেলে তাহলে আমার এত টেনশন হবে না। এখন চলছে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসেও কিন্তু আধার থেকে বেশি শেষ হয়ে গেছে, কিন্তু দেখো হায়দ্রাবাদে কোনো রকম ঠান্ডাই নেই। দিনের বেলা একদম ঠান্ডা লাগে না, ফুল স্পিডে ফ্যান চালাই আমরা। রাত্রের বেলা হালকা ঠান্ডা লাগে, ফ্যানটা না চালালেও হয়, মানে হালকা একদম, সোয়েটার টোয়েটার পরতে লাগে না। তাও আমার জানুর যে কীভাবে এত ঠান্ডা লেগে গেল সেটাই বুঝতে পারছি না। প্রথমে লুজ মোশন হয়েছিল জানো, তার জন্য জানো ভ্যাকসিনটা ডিলে হয়ে গেছে, তারপরে ঠান্ডার জন্য। কিন্তু এখন জানোকে আমি ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি, ওর আরেকটা সুই বাকি আছে, আশা করছি সেদিন আমি একটু ব্লক করব। এই দেখো আমি সব কাজ শেষ করে এসেছি, আর জানো কি সুন্দর করে ঘুমাচ্ছে। এগুলো দেখাচ্ছি হচ্ছে ঘরটাকে একটু অন্ধকার করে রেখেছে, যেন জানো খুব ভালো মতন করে ঘুম পায়। কিন্তু এখন আমার জানো উঠে পড়বে, ও অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে। আমি এই কাপড় ধুলাম, বাসন মাজলাম, স্নান করলাম, তারপরে কিন্তু আসলাম। তো যাই হোক, আমি এখন ক্রিম লাগাচ্ছি, তো দেখবে ক্রিমে পরে লাগাবো আমি বোরোপ্লাস। আর বোরোপ্লাসের ঢাকনাটা না আমার হাত থেকে পড়ে যাবে, সেই আওয়াজে, সেই সামান্য একটা আওয়াজে আমার জানোর ঘুম ভেঙে যাবে। মানে ওর কান যে এত পাতলা, সে কি বলি। ছোটোবেলার থেকে কিন্তু আমার জানোর ঘুমটা খুবই কম। আমি ভেবেছি, আর আমাকে সবাই বলতো যে বড় হতে দে, বড় হলে কিন্তু ও অনেকক্ষণ করে ঘুমাবি, কিন্তু একদমই না। হায়দ্রাবাদে আসার পর থেকে মনে হয় ওর ঘুম আরও বেশি কমে গেছে। এই দেখো, এই আওয়াজে জানো কিন্তু উঠে পড়লো। আমার জান পাখি ঘুমের থেকে উঠে পড়লো, ও ঘুমালো, আর আমি বেশ কয়টা কাজ করলাম, খালি কাপড় ধোয়া হয় নাই। হ্যাঁ, আজকে অনেকক্ষণ ঘুমালো। কাপড়টা ধুলাম না জলের জন্য, জল নাই, অল্প একটু জল আছে, ওটা কাজ করতে লাগবে। পরে যখন বিকালে জল আসবে তখন কাপড়গুলো ধুয়ে নেবো। তো যাই হোক, ইন্ট্রোটাই আজকে দেওয়া হয় নাই। হে ফ্রেন্ডস, গুড মর্নিং। না, গুড মর্নিং না, এখন আফটারনুন। গুড আফটারনুন, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ।
তো ভাবলাম যে যেন ঘুমাচ্ছে পুজোটাও দিয়ে নিই, কিন্তু না, বোরো প্লাস দিতে গিয়ে বোরো প্লাসের মুটকাটা আমার হাত থেকে পড়ে যায় আর ওটা সাউন্ড শুনে জানু উঠে যায়। এত সাবধানে কি কাজ করা যায় বলো? তাও অনেকটা সাবধানী করে বাসন মেজে, বাসন এখনো ঘরে নিয়ে যায়নি যেন যার বাসনের আওয়াজে উঠে পড়বে জন্য। তো শেষমেশ উঠেও পড়লো। পূজাটা আজকে দেওয়া হয়নি, আজকে বৃহস্পতিবার জানো, লক্ষ্মী মাকে যে একটু ফুল দিয়ে পুজো দেবো, ফুল ধূপকাঠি কিচ্ছু নেই, এমনি খালি বাতি জ্বালাবো আর কি করা যাবে। আর লক্ষ্মী মাকে বলছি যে আমাদের পরিস্থিতিটা তাড়াতাড়ি ঠিক করে দাও। তো যাই হোক, আমার বাবু ছিল ঘুমুত্তু কুচু বুচ্ছে। এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি, রান্না বসাবো, পুজো দেবো, তারপরে এ উঠে পড়লো, একে খাওয়াবো, কাপড়গুলো পরে আছে, কাপড় ধুতে হবে। তো অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। এখন আর কি, বাবু মশাই তো মাত্র ঘুম থেকে উঠলো, এখন তোকে কোলে কোলে নিয়েই থাকতে লাগবে। কোলের থেকে যদি নামিয়ে দেয় তাহলে চিৎকার করে জোরে জোরে কান্না করবে। তার জন্য এখন সব কাজ ওকে কোলে কোলে নিয়েই করতে হবে, যতক্ষণ ওর ঘুম না ভাঙছে, যতক্ষণ ও দুষ্টুমি করার জন্য এনার্জি না পাচ্ছে। তো এদিকে দেখো কিছু কাপড় ধুয়ে দেওয়া ছিল, মেলা ছিল, সেগুলো উঠিয়ে নিচ্ছি। আর জানো তো আমার জানু বাইরে আসতে যে এত ভালোবাসে, বাইরে ঘুরতে ফিরতে আসতে সত্যি খুব ভালোবাসে। ও না ঘরে বেশিক্ষণ থাকতেই চায় না, জানি না কেন। ওর ঘরে থাকলে নানান রকম সমস্যা হয়, কিন্তু যদি একবার বাইরে নিয়ে আসি তাহলে কোনো সমস্যাই থাকে না, সব সমস্যাই যেন একদম ঠিক হয়ে যায়। আজকে আমি বাসনটা মেজে বাসনটা ঘরে অবধি নিয়ে যাইনি, যেন ঘুম থেকে উঠে পড়বার জন্য, তাই এখন নিয়ে গেলাম। আজকে জানো তো জল এসেছে, কিন্তু মানে আমাদের তো মোটর লাগিয়ে তারপরে জল বের করতে হয়। তো যাদের ঘরে মোটর তারা কি করেছে, মোটরটা বাইরেই বের করেনি, তারা মোটর রুমে রেখে রুম তালা মেরে এবার কাজে চলে গেছে। তার জন্য আমরা কেউ জল নিতে পারলাম না। এবার বিকালে আবার জল আসবে, তো বিকালে এবার জল নিতে হবে। আমার ড্রামে জল আছে, আধা ড্রামের অল্প কম আছে, তো সেই জলগুলো লাগে না, তার জন্য আর কাপড় ধোয়া হলো না। আর মোটর লাগালে জল আসতো তখন কাপড় ধুয়ে দিতাম। এবার বিকালের জন্য ওয়েট করতে হবে, বুঝলে, বিকালের জন্য ওয়েট করতে হবে। জানো এখনো ফর্মে আসেনি, মাত্র ঘুম থেকে উঠলো, তো ফর্মে আসতে একটু টাইম লাগবে। তো এই যে মা লক্ষ্মীকে সিঁদুর দিলাম, ওদিক দিয়ে ভোগ দিলাম, আর প্রদীপ জ্বালিয়ে দিলাম। ফুল নেই, ধূপকাঠি নেই, তার জন্য দিতে পারলাম না, খুব খারাপ লাগছে। তো যাই হোক, এভাবে সিঁদুরের ফোঁটা দিয়ে দীপ জ্বালিয়ে মাকে পুজো দিলাম। দেখা যাক পরে বৃহস্পতিবারে কি হয়। তো জানুকে দেখো তেল মাখিয়ে দিয়েছে, ওর মাথাটা দেখে লাগছে ইরাম ইরাম ইরাম, এটা কে রে? মাথাটা দেখে লাগছে খালি যে ওকে তেল মাখিয়ে দিয়েছি। তো যাই হোক, জানু এদিক দিয়ে খেলছে, ও হাগু দিল, হাগু দেওয়ার পরে তেল মাখিয়ে দিয়েছি, ভালো হয়েছে ভালো হয়েছে। আর আমি ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো এইদিকে আজকে দুটো আইটেম বানাবো। প্রথমে হচ্ছে ছিম, আর এগুলো হচ্ছে কফির ডান্টা, আর হচ্ছে আলু, এগুলো কেটে নিয়েছি। এটা বানাবো হচ্ছে চচ্চড়ি সর্ষে দিয়ে, আর এখানে হচ্ছে ফুলকপির সবজি বানাবো, এটাও কেটে রেখেছি। তো একটা একটা করে বসাই, ভাতটা বানিয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম। আর জানো এদিকে দেখো এরাম শি করছে। আজকে একদম ভেজ রান্না করব, মানে কোনো ননভেজ নেই। দেখো ছিম, আলু, তারপরে হচ্ছে ফুলকপির ডান্টা, এগুলো দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি বানাবো সর্ষে বাটা দিয়ে। যা দারুণ হয়েছিল না খেতে, জানো তো। সর্ষে বাটাটা তো আমরা প্রতিদিন খাই না, হঠাৎ কোনো দিন করে খাই, কিন্তু যেদিন করে বানাই এত ভালো লাগে। এই সবজি সর্ষে দিয়ে বানালেও ভালো লাগে, আর মাছ বানালেও ভালো লাগে। আর এই দেখো আমার জানোর অবস্থা, ও সারাক্ষণ আমার নাইটি টেনে থাকবো, ভাবে যে মা উপরে কি করে। ওকেও দেখতে হবে যে ওর মা উপরে ঠিক কি করে। আর পুরোটা রান্না যেন তো আমাকে এভাবেই করতে হয়। তোমরাই বলো এভাবে কি পুরোটা রান্না করা যায়? তো যাই হোক, ওদিক দিয়ে আমার ছিম চচ্চড়ি হয়ে গেছে। এই দেখো ছিম চচ্চড়ি কালারটা কি দারুণ এসেছে না, খুব ভালো কালার এসেছে, খুব ভালো খেতেও হয়েছিল। আর তারপরে আমি একটু আজকে দই দিয়ে ফুলকপি বানাচ্ছি, আলু দেইনি জানো তো। ফুলকপিটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আর চলো দেখাই যে জানু কোথায় এখন। এই দেখো বাইরে এসে জল ধরছে, মানে কি যে বলি, আমি কিন্তু সবসময় ওকে দেখে রাখি। রুমে আর কেউ নাই, খালি আমরাই আছি। ওখানে একটা আন্টি না লোটা দিয়ে ফুল দিয়ে যায়, এটা ওদের কোনো নিয়ম হয়, কিন্তু জানু কিন্তু ওটাকেও ফেলাই দিয়েছে। দেখো ফুল জল সব একদম ফেলাই একাকার করে দিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও।